জামাত ইসলামকে ক্রমান্বয়ে ক্ষমতার দিকে জোর করে ঠেলে দিচ্ছে বিএনপি। বিষয়টা হয়তো আপনাদের কাছে বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এটি বাস্তব হতে যাচ্ছে। কিভাবে বাস্তব হতে যাচ্ছে এই বিষয়টা একটা বাস্তব উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে আজকে বোঝাবো। আমি এই আজ থেকে মনে করেন 5-6 মাস আগে, অর্থাৎ 5 আগস্টের পরবর্তী সময়ে প্রায় 6 মাস বা 7 মাস অতিবাহিত হয়ে যাবার পরে জামাত ইসলামের বিভিন্ন নেতা কর্মীদের সাথে, থানা পর্যায়ের নেতা, তারপর জেলা পর্যায়ের নেতা, তৃণমূল পর্যায়ের বেশ কিছু নেতা কর্মীর সাথে আমার কথা বলার সুযোগ হয় এবং আমি এদের প্রত্যেকের কাছে একটি কমন প্রশ্ন করেছি। প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনারা নির্বাচনে যাচ্ছেন এবং আগামী যখনই নির্বাচন হোক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণ করে 300 আসনে প্রার্থী দিবেন। সেই 300 আসনে প্রার্থী দিয়ে জয়লাভ করে রাষ্ট্র ক্ষমতা গঠন করার মতো, সরকার গঠন করার মতো অ্যাবিলিটি কি আপনাদের এই মুহূর্তে আছে? জবাবে তারা আমাকে প্রায় প্রত্যেকেই, আমি রিপিট করছি, 2-1 বাদে প্রায় প্রত্যেকেই আমাকে অভিন্ন জবাব দিয়েছে। সেই কনভারসেশনের মূল কথাটা এরকম যে না, আমরা জানি যে আমাদের জনসমর্থন হয়তো বেড়েছে, নিঃসন্দেহে মানুষ আমাদের ভালোবাসতে শুরু করেছে, তবে সেই ভালোবাসাটা এমন পর্যায়ে যায় নাই যে তারা আমাদেরকে এবার এই রাষ্ট্র ক্ষমতায় দিয়ে দিবে। সুতরাং এইবার আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব এমন ইচ্ছা আমরা পোষণ করছি না, বরং আমাদের টার্গেট হচ্ছে এবারে বিরোধী দল হয়ে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করে বাংলাদেশকে মোটামুটি একটা পর্যায়ে এনে পরের নির্বাচনে, অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচনে আমরা শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করব এবং সেই নির্বাচনে আমরা ক্ষমতায় যাবার জন্য নিজেদেরকে প্রস্তুত করছি। খুব ইন্টারেস্টিং আমার কাছে যেটি মনে হয়েছে সেটি হচ্ছে তারা এও জানিয়েছে যে যেহেতু শেখ হাসিনা এই বাংলাদেশটাকে দীর্ঘ 17 বছর ধরে যে পঙ্গু করে দিয়ে গেছে, ফোকলা করে দিয়ে গেছে এর অর্থনীতি এবং রাষ্ট্রের প্রতিটি জায়গায় ধ্বংস করে দিয়ে গেছে, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বসে আছে, চেপে আছে, তার যে দোসরগুলো, তাকে যারা শেখ হাসিনা হয়ে উঠতে সহযোগিতা করেছিল সেইগুলো এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসে আছে। পাশে প্রতিবেশী রাষ্ট্র যারা শেখ হাসিনাকে অবৈধ সমর্থন দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় টিকিয়ে রেখেছিল এবং বাংলাদেশকে এক পর্যায়ে তাদের কবজার ভিতরে নিয়ে নিয়েছিল, তারা যেভাবে চাচ্ছিল বাংলাদেশ সেইভাবে চলছিল। সুতরাং তাদের এই থাবা এত সহজেই এখান থেকে চলে যাবে এমনটি ভাবার কোনো সুযোগ নেই। সুতরাং পরবর্তী নির্বাচনে যেই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক তার অবস্থা খুব খারাপ হবে, সে ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, পদে পদে বাধার সম্মুখীন হবে এবং এই যে স্বৈরাচারের যে দোসরগুলো আছে এই দোসরগুলো তাকে রাষ্ট্র পরিচালনা করতে দিবে না। সুতরাং এমতো অবস্থায় শক্তিশালী একটি দল দরকার, যে দল রাষ্ট্র ক্ষমতায় এসে স্বৈরাচারের দোসরকেও মোকাবেলা করতে পারে, অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারে এবং বিরোধী দলের সহযোগিতায় বাংলাদেশকে মোটামুটি একটা পর্যায়ে, একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়ে যেতে পারে। এরকম পরিস্থিতি আপাতত বিএনপি ছাড়া অন্য কারো দেখা যাচ্ছে না এবং এটি এই মুহূর্তে বিএনপির দ্বারাই সম্ভব। তারপরে রাষ্ট্র যখন একটা স্থিতিশীল পরিবেশে আসবে, মোটামুটি গণতন্ত্র একটা স্থিতিশীল পর্যায়ে আসবে, গণতন্ত্রের চর্চা যখন 5 বছর ধরে হবে, মানুষ যখন তার স্বাভাবিক জীবনে ফিরে আসবে, বাংলাদেশের অর্থনীতি যখন তার স্বাভাবিক গতিতে ফিরে আসবে, বাংলাদেশের জনপ্রশাসন, বাংলাদেশের সমস্ত সেক্টরগুলো যখন তার স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবে, তখন চতুর্দশ সংসদ নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন করে সেখানে আমরা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবার মতো আশা রাখি। এই ছিল মোটামুটি তাদের কথা। এরই ধারাবাহিকতায় আমরা ধরেই নিয়েছিলাম যে বিএনপি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারা রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে, সরকার গঠন করছে এবং তারা রাষ্ট্র পরিচালনা করবে, এরকম কিন্তু সবাই ধরে নিয়েছিল। এখন জামাত ইসলাম প্রধান বিরোধী দল হবার জন্য
সে তার সেই ধরনের কার্যক্রম পরিচালনা করছিল। আর বিএনপি রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে এরকম একটা ভাব নিয়ে, এরকম একটা ভাব ধরে তার নেতাকর্মীরা ঠিক সেই আচরণ শুরু করলো। অর্থাৎ জামাতকে কিভাবে বিরোধী দলেও না রাখা যায়, বিরোধী দল থেকেও তাদেরকে সাইজ করে এখান থেকে সরিয়ে দিয়ে হয়তো তাদের মাথার ভিতরে কেউ একজন এইটা ঢুকাইছে, একজন না কয়েকজন, যেহেতু তাদের যে অনলাইন কিছু অ্যাক্টিভিস্টের আমরা দেখেছি, তাদের যে বুদ্ধিজীবীগুলোর সন্ধান আমরা পেয়েছি, এই বুদ্ধিজীবীগুলোদের দ্বারা এই বুদ্ধি বিএনপির মাথার ভিতরে ঢোকানো বিচিত্র কিছু নয়। তো বিএনপি যখন এদের বুদ্ধি নিয়ে চলতে শুরু করেছে আর তাদের নেতাকর্মীরা রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে, তারা রাষ্ট্র পরিচালনা করছে এরকম ভাব ধরে যা যা করার, শেখ হাসিনা 17 বছর ধরে যা যা করেছিল সব করেছে। শেখ হাসিনা বিরোধী দলকে যা যা বলে ঠেঙিয়েছে, যে কথাগুলো বলে তাদেরকে দমিয়েছে, যে গালি দিয়ে, যে বয়ান দিয়ে, যে ন্যারেটিভ দিয়ে বিরোধী দলকে বা তার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করেছে, ঠিক সেইগুলোই শুধু মুখের পরিবর্তন হয়েছে, ভাষার কোনো পরিবর্তন হয় নাই, বাক্যের কোনো পরিবর্তন হয় নাই, গতির কোনো পরিবর্তন হয় নাই, স্টাইলের কোনো পরিবর্তন হয় নাই, শুধু পরিবর্তন হয়েছে এইটুকু, এই ঠোঁটটুকু। অপরদিকে টেম্পো স্ট্যান্ড দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হাট দখল, ঘাট দখল, বালুমহল দখল, চর দখল, এমন কোনো কাজ নাই যেগুলো আওয়ামী লীগ করতো, সেইগুলো বিএনপির নেতাকর্মীরা শুরু করে দিল। আর ছাত্রদল তো সারা ক্যাম্পাসে তারা একটা কমিটি পর্যন্ত 17 বছর দিতে পারে নাই। কমিটি না দিতে ছাত্রদলের বর্তমান যে কেন্দ্রীয় সভাপতি, তিনি তো মাশাল্লাহ আমার চাচার চেয়ে হয়তো কয়েক বছরের বড় হবে আর কি, সেক্রেটারির বয়সও। এবং শুধু এই দুইজনই নয়, প্রত্যেকটা জায়গায় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের যারা সভাপতি আছেন, তারা অন্তত 10 বছর আগে তাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে। তো এই যখন অবস্থা, তখন তো তারা জনসাধারণের পালস ধরতে পারে নাই, সাধারণ মানুষের পালস ধরতে পারে নাই। আর তারা শেখ হাসিনার ওই স্টাইলে যখন সামনে এগিয়েছে, তারা এটি বুঝতেই পারে নাই যে এটা 90-এর দশক নয়, এটা হচ্ছে 2025 সাল। এই 2025 সালে এসে যদি 90-এর ওই স্টাইল ফলো করতে যায় কেউ, ওই স্টাইলে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করতে যায়, ওই স্টাইলে যদি কেউ রাজনীতি করতে যায়, তাহলে তার তো এখানে যা অবস্থা হবার তাই হবে। সেটি হয়েছে। এখন সম্প্রতি জামাত ইসলামের এই মনোভাব চেঞ্জ হয়েছে যে তারা বিরোধী দল হবে, এই মনোভাব আর তাদের ভিতরে নেই। এখন তারা বলছে যে না, জনগণ যেহেতু বিএনপি আমাদেরকে জোর করে ক্ষমতা দখল করব এরকম পরিস্থিতির দিকে আমাদের ঠেলে দিচ্ছে, আমাদের তো ইচ্ছা ছিল না। বিএনপি এমন কিছু কাজ করেছে যে কাজগুলো করার কারণে জনগণ বিএনপির থেকে মুখ ফিরিয়ে জামাত ইসলামকে ক্ষমতা নেবার জন্য, রাষ্ট্র ক্ষমতায় যাবার জন্য চাপ প্রয়োগ করছে, যার কারণে জামাত ইসলাম অনিচ্ছা সত্ত্বেও ফ্রন্ট লাইনে চলে এসেছে। ওই যে মানে কেউ একজন রেসে যদি অসুস্থ হয়ে যায়, পড়ে যায়, তাহলে পিছন থেকে কেউ আরেকজনকে ধরে, পিছনে যে থাকে সে তো সেই তো সামনে অটোমেটিক্যালি চলে যায়। তো বিএনপি এই রেস থেকে ছিটকে পড়েছে আর জনগণ জামাত ইসলামকে ধরে সামনে আগায় দিয়েছে। এখন তো জামাত ইসলামের আর বিকল্প চিন্তা করার কোনো সুযোগ নেই। তাদের এখন ওই রাষ্ট্র ক্ষমতা গঠন করবে জামাত ইসলাম, এই চিন্তা ভাবনা নিয়েই তাদের আগাতে হচ্ছে, কারণ এটি করতে তারা বাধ্য হচ্ছে। এখন ইচ্ছা করলেও জামাত ইসলাম আর এখান থেকে পিছিয়ে আসতে পারবে না। বিএনপি যেমন এখন আর ইচ্ছা করলেও সামনের দিকে আগাতে পারছে না, তার পিছনের দিকে তার পা টেনে নিয়ে যাচ্ছে, ঠিক জামাত ইসলাম এখন ইচ্ছা করলেও আর পিছনের দিকে আগাতে পারবে না, সে তাকে সামনের দিকে আগাতে হবে এবং রাষ্ট্র ক্ষমতা তাকে গ্রহণ করতে হবে, এরকমই একটা অবস্থা। তার বাস্তব নমুনা আমরা দেখেছি যে মানুষ কি পরিমাণ তাদের প্রতি তাদের মুখটা ঘুরিয়ে দিয়েছে, কেবলাটা ঘুরিয়ে দিয়েছে জামাতের প্রতি। আমরা সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে দেখেছি ছাত্র দলের ভূমিধস পরাজয়, শিবিরের ভূমিধস বিজয়। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি ছাত্র শিবিরের আকাশ ফাটা বিজয়। এরপরে রাকসু, চাকসু, এই দুই জায়গাতেও ছাত্রদল যে আর সেখানে নির্বাচন করবে এরকম কোনো সম্ভাবনাই আমরা দেখছি না। অলরেডি
ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি বলেছেন যে ছাত্র শিবির যেখানে থাকবে সেখানে আর আমরা যাব না। তার মানে যাবে না। আর জামাত ইসলাম যদি এই মুহূর্তে সরকারের কাছে দাবি জানায় যে আগে স্থানীয় নির্বাচন দিতে হবে, আর যদি সরকার জামাতের এই দাবি মেনে নিয়ে, জনগণের এই দাবি মেনে নিয়ে স্থানীয় সরকার নির্বাচন আগে দেয় জাতীয় নির্বাচনের আগে, তাহলে বিএনপির অবস্থা ঠিক ওই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো হবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং খুব তাড়াতাড়ি বিএনপি দেখবেন আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বাগড়া দেবে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই না। নির্বাচন পিছানোর জন্য দেখবেন বিএনপি এখন থেকে প্রচেষ্টা চালাবে। এটা আমাদের দেখার জন্য ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে।